কাউন্ট বের করার জন্য আমাদের স্যাম্পল বা স্পেসিমেন হচ্ছে ইয়ার্ন। এতদিনে আমরা কি করছি? ফাইবারের টেস্ট সিরিয়ালে আমরা ফাইবারের টেস্ট গুলা করছি কন্টিনিউয়াসলি। এখন আমরা শিখবো ইয়ার্নের টেস্ট। আজকে আমাদের স্পেসিমেন হচ্ছে ইয়ার্ন। আমরা দুইটা গ্রুপে ভাগ হয়ে দুইটা স্যাম্পল এখানে দেওয়া আছে। দুইটা স্যাম্পলের ইন্ডিভিজুয়ালি যার যার প্যাকেজের কাউন্ট বের করব। এক গ্রুপ আরেক গ্রুপের মান নিব না। হ্যাঁ, যারা এক নাম্বার গ্রুপ তারা এইটার শুধু 5টা ডাটা নিব, এটার উপরে আমরা কাউন্ট বের করব, এটার এসডিসিবি বের করব। আর সেকেন্ড গ্রুপ যারা এটার উপরে 5টা মান নিব, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিশিয়েন্ট ভেরিয়েন্স যেটা সেটা আমরা মেজার করব। হ্যাঁ, এখন আসি মেশিন স্পেসিফিকেশন, যেটা আমরা ওয়ার্ড রিল বলে ফেলি বা লিখে ফেলি মনের ভুলে। সেটাকে আমরা একটু লেখার সময় খেয়াল করে লিখতে হবে র্যাপ রিল। আমরা রিলের মধ্যে র্যাপিংটা করব ইয়ানকে, সেই জন্য নামকরণ করা হয়েছে র্যাপ রিল। এই র্যাপ রিলের সাহায্যে কিন্তু আমরা ফার্স্ট অবজারভেশন নেব, সেটাই তো বলছি। দুইটা গ্রুপে, একটা গ্রুপে ইয়ানের মান নিবে 5টা অবজারভেশন, আরেকটা এই গ্রুপের 5টা। দুইটা ইয়ান দেওয়া হয়েছে, দুইটা গ্রুপে ডিভাইড হয়ে যাবো, আমরা ভাগ হয়ে যাবো ট্রেসের মতো। তা আমাদের এই যে যেটা বলছিলাম র্যাপরিল ম্যানুফ্যাকচারার এসডিএল ইন্টারন্যাশনাল লিমিটেড, কান্ট্রি অফ অরিজিন ইংল্যান্ড। এই যে আমাদের মেশিনের স্পেসিফিকেশন। এখন আসি, এই মেশিন শুধু আমাকে প্রোভাইড করবে একটা লি অথবা হ্যাং। এটার সাহায্যে কিন্তু সরাসরি আমরা কাউন্ট বের করতে পারবো না। হ্যাঁ, করা যাবে যদি আমার এটা এই ইলেকট্রনিক পিসি থাকে, ওইখানে আমরা স্যাম্পলের ওজন দিই, সরাসরি সেটা মান দেয়। কিন্তু আজকে আমরা যেটা শিখবো এখানে, আমাদের এটার থেকে আমরা লি অথবা হ্যাং পাবো, সেটার ওজন নিব ফর্মুলা অনুযায়ী এনি অথবা ট্যাক্সে বসায়া লেন্থ ওয়াইজ আমরা ক্যালকুলেশন করে আমাদের কাউন্ট বের করব। তাইলে সে শুধু প্রোভাইড করতেছে একটা লি অথবা হ্যাং। আমরা লি অথবা হ্যাং যদি তৈরি করতে চাই, হ্যাং যদি 1 হ্যাং সমান কত জানি? 820 গজ। 840 ইয়ার্স, 840 গজ সুতার ওজন 1 হ্যাং, মানে 1 পাউন্ড। এটা হচ্ছে হ্যাং, এক হ্যাং সমান এসে 840 গজ সোজা কথায়। তা আমরা যদি এই 840 গজ নিতে চাই, এই মেশিনে আমাদের মেশিনের সার্কামফারেন্সের কথা বলা হয়েছে না? কত? 54 ইঞ্চ। ইঞ্চিতে যদি আমরা বলি 54 ইঞ্চ, আর গজে যদি বলি 1.5 ইয়ার্স, 1.5 গজ। তাহলে একবার রোটেট করলে আমাকে 1.5 গজ ইয়ান এখানে জড়ো হবে, র্যাপিং হবে। তাহলে আমাকে যদি 840 গজ ইয়ান নিতে চাই, তাহলে আমার এরকম এই সার্কামফারেন্স অনুযায়ী 560 বার ঘুরাইতে হয়। 840 গজ, 840 গজ মানে এক হ্যাং যদি আমরা নিতে চাই, তাহলে 800 মানে কয়বার? 560 বার ঘুরাইতে হবে। তাহলে আমাদের সময়ের দরকার, অনেক সময় ধরে আমাকে এটা ঘুরাইতে হবে, ওই ইয়ানটা স্টেজ হয়। সেই জন্য সার্কামফারেন্স অনুযায়ী তারা এটাকে ছোট আকারে নিয়ে আসে, লিতে নিয়ে আসে কনভার্ট করে। আমার সার্কামফারেন্স অনুযায়ী আমরা যদি লিতে নিয়ে আসি, ওইখানে কোনো ফ্র্যাকশন ভ্যালু থাকবে না। সেই জন্য তারা লিতে নিয়ে আসে। লি মানে কি? 120 গজ। 120 গজ হচ্ছে 1 লি। আর এই 1 লি আমি এখানে র্যাপিং করতে এই সার্কামফারেন্স অনুযায়ী আমাকে 80 বার ঘুরাইতে হবে। আমরা যদি 80 বার ঘুরাই, তাইলে আমাদের 120 গজ ইয়ান জড়ো হবে। তাইলে কই 560 বার ঘুরাইতে হতো, অনেক সময় দরকার ছিল না, টায়ার্ড হয়ে যেতাম যে আর ঘুরাইতে পারবো না। তো আজকে আমরা এটা নিয়ে আসছি। এই তারা এটাকে ছোট আকারে নিয়ে আসছে সার্কামফারেন্স অনুযায়ী। আমরা 100 গজ নিলাম না কেন? নিলে কি হতো? সেখানে একটা আমাদের যে 54 ইঞ্চির এগেইনস্টে একটা দশমিক পয়েন্টের ভ্যালু আসতো, সেটা নেওয়া যেত না। সেই জন্য
এখানে ফিগারে চলে গেছে আবার। আচ্ছা, এখন আসি আমাদের মেশিনের পার্টস গুলো আমরা দেখি। এটা হচ্ছে ক্রিল, এটাকে আমরা চিনি ক্রিল হিসাবে। হ্যাঁ, ক্রিল ক্যাপাসিটি হয়েছে আমাদের 7টা দেওয়া আছে, 7টা ক্রিল ক্যাপাসিটি দেওয়া আছে। একসাথে আমরা আননোন এই যে 7টা এরকম 7টা প্যাকেজ রেখে তার কাউন্ট, মানে কাউন্ট বলতে আমরা একটা লি অথবা হ্যাং তৈরি করতে পারবো, তারপরে ক্যালকুলেশন করে কাউন্ট বের করতে পারবো। 7টা প্যাকেজ একসাথে বসে আমরা লি অথবা হ্যাং তৈরি করতে পারবো 7টা প্যাকেজের। সেই জন্য এগুলাকে বলা হয়েছে ক্রিল ক্যাপাসিটিও বলা হয়, স্যাম্পল হোল্ডারও বলা হয়, তারপরে স্পেসিমেন হোল্ডারও, যেই নামে ডাকি আমরা, সমস্যা নাই, একটা নামে ডাকলে হবে। এখন উপরে যদি আমরা খেয়াল করি, কিছু পিকটেল ইয়ার্ন গাইড দেওয়া আছে। পিকটেল ইয়ার্ন গাইডটা আমাদের যে ক্যাপাসিটির থেকে আমরা যদি একটু খেয়াল করি দেখবো 4টা বেশি দেওয়া আছে। পিকটেল ইয়ার্ন গাইড গুলা বেশি দেওয়া আছে। বেশি কেন দিছে আর গাইড গুলা কেন ইউজ করছে, আমরা যদি সাধারণ নলেজে বলি, আমার গাইডলাইন মানে আমরা যখন রেপিং করব ইয়ার্নের মধ্যে একাধিক স্যাম্পল নিয়ে যখন করব, একটা আরেকটার কন্টাক্টে যাতে না লাগে, একটা আরেকটার সাথে যাতে না লেগে যায়, এবং রেপিংটা যাতে একটা জায়গায় হয়, নির্দিষ্ট জায়গায় হয়, সেই জন্য একটা গাইডলাইন মেনটেন করা। তাহলে পিকটেল ইয়ার্ন গাইডগুলা আমাকে ওই ইয়ার্নটা ওই বরাবর রেপিং হবে। আমার মোবাইল ফ্লায়ারের একটা নির্দিষ্ট অংশে একটা জায়গায় যদি আমরা একাধিক স্যাম্পল নিই, একটা আরেকটার সাথে যাতে না লাগে, সেপারেট থাকে, সেই অনুযায়ী আমরা এই গাইডগুলা মেনটেন করা, গাইডগুলা ডিরেকশন দেয় বা মেনটেন করা। এখন পিকটেল ইয়ার্ন গাইড বলছি 4টা দেওয়া হয়েছে। আমরা যদি খেয়াল করি ক্যাপাসিটি 4টা পেছনে দেওয়া আছে। এই পেছনে 4টা যেহেতু আছে, প্রতিটার জন্য 2টা করে পেছনে প্যাকেজ হোল্ডার যদি আমরা ইউজ করি স্যাম্পল, তাহলে 2টা করে পিকটেল ইয়ার্ন গাইড ইউজ করতে হবে। আর যদি সামনের প্যাকেজ হোল্ডার ইউজ করি, তাহলে একটা করে পিকটেল ইয়ার্ন গাইড ইউজ করবো, কারণ সামনের ডিস্টেন্সটা কম, পেছনে ডিস্টেন্স একটু বেশি, সেই জন্য 2টা করে দেওয়া হয়েছে। একটু সামনে গেলে দেখবো 2টা বার দেওয়া আছে। এই 2টা বারকে তারা বলছে ইয়ার্ন টেনশনার। ইয়ার্নটাকে আমরা যখন রেপিং করব, একটা টেনশন অ্যাপ্লাই করতে হবে, মানে যাতে লুজ না থাকে, একটু টেনশনে রাখার জন্য ইয়ার্ন টেনশনারটা ইউজ করা হয়েছে। আর একটু সামনে গেলে দেখবো একটা বার আছে, বারের উপর দিয়ে ইয়ার্নটা মুভ করে, সেই জন্য এটাকে বলা হয়েছে ইয়ার্ন মুভিং বার। ইয়ার্ন মুভিং বার। এই ইয়ার্ন মুভিং বারে আমরা এখন কথা এবং কাজে একসাথে আমরা এটা যদি সমন্বয় করি, আমাদের এই যে পেছনের প্যাকেজ হোল্ডার ইউজ করছি, পিকটেল ইয়ার্ন গাইড আমরা 2টা ইউজ করবো বলছি না, এই যে নিয়ে গেলাম। তারপরে আমাদের যে বারের উপর দিয়ে যদি নিয়ে যায়, এখানে কিন্তু ফোর্স অ্যাপ্লাই হবে না, টেনশন অ্যাপ্লাই হবে না স্যার। তার জন্য একটা বার আর একটা বারের ভিতর দিয়ে ইন করে নিতে হবে, পাস করে নিতে হবে ইয়ার্নটাকে। তারপরে আমাদের ইয়ার্ন মুভিং বারের মধ্যে যে পিকটেল ইয়ার্ন গাইড আছে, সেটার মধ্যে আমরা গ্রিপ করাই দিলাম। তারপরে আসি আমাদের আরেকটু সামনে গেলে আমরা দেখবো একটা গার্থ দেওয়া আছে। গার্থ, এই যে গোল চাকতি আকারে, এটাকে বলা হয় গার্থ। গার্থের মধ্যে আমার মোবাইল ফ্লায়ার, এগুলাকে বলা হয় মুভ করে বিদায়, ফ্লায়ার গুলা মুভ করে, সেই জন্য মোবাইল ফ্লায়ার। এই মোবাইল ফ্লায়ার 6টা মোবাইল ফ্লায়ারের সাহায্যে আমার সার্কামফারেন্সটা করা হয়েছে। 6টা মোবাইল ফ্লায়ার আছে। আমরা যখন ফিগার ড্র করবো, অবশ্যই 6টা যাতে থাকে, কেউ 5টা আগে, কেউ 4টা আগে। আমাদের এই মোবাইল ফ্লায়ার হবে 6টায় আছে। 6টা মোবাইল ফ্লায়ারের সাহায্যে আমার সার্কামফারেন্সটা করা হয়েছে 54 ইঞ্চ। মোবাইল ফ্লায়ারের সবগুলা ফ্লায়ারে কিন্তু আমার এই ক্ল্যাম্পটা নাই, একটার মধ্যে ক্ল্যাম্প দেওয়া আছে। ক্ল্যাম্পটা না থাকলে কি হবে, আমি তো ইয়ানটাকে আটকাইয়া ঘুরাবো, এটা যে রেপিং করব, আটকানোর অপশন থাকতে হবে। সেই জন্য ইয়ানটাকে আটকানোর জন্য সিস্টেমটা হচ্ছে, আমরা এই ক্ল্যাম্পটাকে এইভাবে প্রেস করব, ওপেন হবে, ইয়ানটাকে এইভাবে একটু প্যাচ দিয়ে এক্সট্রা ইয়ানটা ছিঁড়ে ফেলবো, তাইলে সে আটকাই যাবে।
তাহলে ক্ল্যাম্পের মধ্যে ইয়ানটা কিভাবে আটকাবো সেটা আমরা শিখলাম। সেম প্রসেসে আমরা এই সামনে যেটা আছে একটা পিকটেল ইয়ান গাইড ইউজ করছি, ইয়ান টেনশনার, সে অনুযায়ী আমরা এখানে এটাকে আটকাই দিব, দিয়ে এক্সট্রা ইয়ানটা ছিঁড়ে ফেললাম। আমাদের মডেলটা হচ্ছে হ্যান্ড ড্রাইভ মডেল, আর একটা কাউন্টার দেওয়া আছে। কাউন্টারটা জিরো করার নিয়ম হয়েছে আমাদের এই পজিশনে রেখে চাপ দিলে কিন্তু এই বাটনটা অনেক সময় ফোর্স দিলে ভেঙে যাবে, সেই জন্য এটাকে উপরের দিকে উঠাতে হবে। একটু উপরে উঠায়া তারপরে প্রেস করলে জিরো হয়ে যাবে। আমরা এই যে নিচে যদি এইভাবে আয়না যদি প্রেস করি এখানে একটু ফোর্স মনে হবে, হ্যাঁ, সেই জন্য এটার নিয়ম হয়েছে উপরে নিয়ে তারপরে প্রেস করা। তারপরে হ্যান্ড ড্রাইভ মডেল আমরা ঘুরাবো, কতবার রোটেট করব? 80 বার। 80 বার এটা আমাদের কাউন্টারে কাউন্ট হইতে থাকবে, আমরা শুধু ঘুরাবো। যখন আমাদের কাছাকাছি চলে আসবে আমরা স্লো করে দিব, তাইলে আর বেশি হবে না। আর অন্তর মতো করলে তো আবার বাদ দিয়ে আবার নতুন করে করতে হবে। একটা অপটিমাম টেনশনে আমরা ঘোরাবো এবং এই যে হ্যাঁ এই যে আমরা এই যে ঘুরাই নিলাম, হ্যাঁ, স্লো করে নিয়ে আসবো, তারপর 80 হইলো। হ্যাঁ, এই যে 80 হয়েছে, আমি যদি এটাকে ঘুরাইয়া ওই দিকে নিয়ে যাই আমরা কিন্তু এই পজিশনে ছিড়বো না ইয়ানটাকে। হ্যাঁ, এটাকে আমরা ধরে নিয়ে যাব, ইয়ানটাকে ধরে যে জায়গায় ক্লেমে আটকাইছি সেই বরাবর নিয়ে ছিটতে হবে। এটা যদি বেশি ঘুরে যায় সেই অংশটা সেই ইয়ানটা আমরা নেব না, তাইলে ওইটার ল্যান্ডটা এই পরিমাণ ল্যান্ডটা একটু বেশি থাকবে। ছিঁড়ে ফেললাম। এখন এখান থেকে আমরা সামনের যে ইয়ানটা আছে সেটা আমরা সহজে বের করে ফেলছি। এখন ভিতরের যে ইয়ানটা আছে এটা একটু খুলতে গেলে আমার একটু হার্ড মনে হইতেছে না, সেই জন্য তার আরেকটা অপশন এখানে দেওয়া হয়েছে আমার সার্কামফারেন্সটাকে কমাই দেওয়ার জন্য। এখানে একটা আমরা নাল স্ক্রু দেওয়া আছে, এই নাল স্ক্রুটাকে ইউজ করে আমরা এইভাবে প্রেস করলে তার সার্কামফারেন্স কমে যাবে, ডাউন হয়ে যাবে। তারপরে আমরা কি করব, এটা সহজে বের করে নিয়ে আসতে পারবো। এখন আমরা যে ডাউন করাইলাম, বের করে নিয়ে আসলাম, এখন আমাদের এইটার সার্কামফারেন্সটা কি কমে গেছে না? তো আমি যদি আরেকটা এই সার্কামফারেন্সে নেই তাহলে এটা আর এটার মধ্যে ডিফারেন্স হবে না লেন্থে, তাহলে অটোমেটিক আমি এখানেই তো ডিভাইড করে ফেললাম। তো সেই জন্য অ্যানসিওর করতে হবে, এভাবে প্রেস করলে উপরে তার সার্কামফারেন্স চলে আসবে 50, হ্যাঁ, আগে সার্কামফারেন্সে চলে আসবে। এভাবে প্রেস করলে এটা ডাউন হবে, আবার এভাবে প্রেস করলে এটা উপরের দিকে উঠবে। এখন আসি আমরা ওজন নিব। আমরা ওজন নিব 2 ডিজিট ব্যালেন্সে আমরা আজকে ওজন নিব। আমি একটা ইয়ার্নের ক্যালকুলেশনটা আমি বলে দিই। আমরা কাউন্ট বের করব এনিতে, এনিতে গ্রামে এটা আছে 60, হ্যাঁ, চেঞ্জ করে বলছে গ্রামে আমরা ওজন নিব 1.91। 1 নাম্বার গ্রুপ যারা তাদের স্যাম্পলের ওজন আছে, স্যাম্পল ওয়েট আসছে আমার কত? স্যাম্পল ওয়েট 1.91 গ্রাম। তাইলে আমরা এনিতে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের ফর্মুলা n = ক্যাপিটাল